আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিনী রায়। 17তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সিলেটে। আজ দুপুরে সিলেট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে 17তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সমাজসেবা বিভাগীয় পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, হুইল চেয়ার ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেটে এসে শেষ হয়। পরে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। পরে 115 জন প্রতিবন্ধী শিশুর মধ্যে প্রত্যেককে এককালীন 5,000 টাকার চেক ও 17 জন প্রতিবন্ধী শিশুর মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়। এতে প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ 210 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। ঈদ মানেই নতুন পোশাক, আর তাই ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে সিলেটে জমে উঠেছে ঈদ বাজার। নগরের মার্কেটগুলোতে প্রতিদিনই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ফুটপাত থেকে অভিজাত মার্কেট, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। নগরের নামি দামি মার্কেট, পাইকারি বাজার ও বুটিক হাউসগুলো জমজমাট বেচাকেনা ও ক্রেতা উপস্থিতিতে মুখর। বিভিন্ন শপিং মল ঘুরে দেখা গেছে ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, শোরুমে রকমারি পণ্যে সাজিয়ে তুলেছেন। প্রতিটি ফ্যাশন হাউস সেজেছে নতুন সাজে। ক্রেতাদের আকৃষ্ট করতে আনা হয়েছে রকমারি ডিজাইনের পোশাক। প্রতি বছর ক্রেতারা যেমন নতুনত্ব খোঁজেন, তেমনি বাজারে নতুন ডিজাইনের পোশাক আনতেও চেষ্টার কমতি রাখেন না ফ্যাশন দোকানিরা। এবার পুরুষের পাঞ্জাবিতে যেমন রাখা হয়েছে ঐতিহ্যের মিশেল, তেমনি নারীদের শাড়ি, কামিজ কিংবা 3 পিস সবখানেই এসেছে নতুনত্ব। এবছর পবিত্র ঈদ উল ফিতরের 3 দিন পরেই সিলেট সহ দেশব্যাপী উদযাপিত হবে বাঙালির প্রাণীর উৎসব পহেলা বৈশাখ। এই দুই উপলক্ষকে কেন্দ্র করে পোশাকের ডিজাইনেও আনা হয়েছে ভিন্নতা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের জুড়ি উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মঈদ ফারুক। এ সময় উপজেলার 6টি ইউনিয়নের 1,500 পরিবারের মধ্যে একটি করে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি এবং শিশুদের উপযোগী পোশাক বিতরণ করা হয়। জুড়ি উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এই উদ্যোগ নেয়। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী 21 মে দ্বিতীয় ধাপের এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে সিলেট বিভাগের উপজেলার মধ্যে রয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, বিশম্ভরপুর ও জামালগঞ্জ, মৌলভীবাজারের সদর ও রাজনগর এবং হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গতকাল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, তফসিল অনুসারে এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 21 এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই 23 এপ্রিল। যাচাই বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে 24 থেকে 26 এপ্রিল পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করা হবে 27 থেকে 29 এপ্রিল পর্যন্ত। এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল, প্রতীকবদ্ধ 2রা মে, আর ভোট গ্রহণ করা হবে 21 মে বলেও জানান তিনি। এর আগে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী 8 মে প্রথম ধাপে 152 উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এবারে ভুট্টা চাষ বাম্পার ফলন হয়েছে। ভুট্টা উত্তোলন, মাড়াই ও সংরক্ষণে দিন রাত কাজ করছে
কৃষানীরা। বাজারে ভুট্টার দাম ভালো পেলে লাভবান হতে পারবেন বলে মনে করছেন চাষিরা। কৃষি বিভাগ জানায়, বর্তমান সময়ে বাংলাদেশ ভুট্টা উৎপাদনে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। ভুট্টা একটি সার্বজনীন ফসল। বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, ভুট্টা আবাদ এ অঞ্চলে একেবারেই নতুন। আমরা কৃষকদের ভুট্টা চাষে উদ্বুদ্ধ করছি। এতে আহাওরের কৃষকরা ভুট্টা চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। এছাড়া মধ্যনগর উপজেলার 22টি কৃষক গ্রুপের মধ্যে বিনামূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:13 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:22। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:43 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:09। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।